হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, পিক্সেল ল্যাপে যখন আমরা ফন্ট অ্যাড করতে যাচ্ছি তখন ফন্ট অ্যাড হচ্ছে না, তখন এই লেখাটা শো করতেছে। তারপর আর কোনো ফন্ট আমরা যখন অ্যাড করতে যাচ্ছি সেক্ষেত্রে ফন্টগুলো আমরা অ্যাড করতে পারতেছি না। তো বন্ধুরা, এখানে দেখাচ্ছে নো ডাটাবেস ফাউন্ড ফন্ট। তো রিসেন্ট আমি যে কয়েকটা ভিডিও আপলোড করছি সেই সকল ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে তারা কোনোভাবে পিক্সেল ল্যাপে আপনারা ফন্ট অ্যাড করতে পারতেছেন না। তো যে এক একজন এক এক প্রবলেমের কথা শেয়ার করতেছেন, কারো এ ধরনের লেখা শো করতেছে, কারো অন্যভাবে লেখা শো করতেছে। তো যার কারণে হচ্ছে পৃথক পৃথক আমি কয়েকটা ভিডিও আপলোড করছি যে কিভাবে আপনারা পিক্সেল ল্যাপে ফন্ট অ্যাড করবেন, যদিও আপনার কোনো প্রবলেম হয় সেই প্রবলেমগুলো আপনারা কিভাবে সলভ করবেন। তো বন্ধুরা, এখন আমি দেখাবো যাদের এই ধরনের প্রবলেম শো করতেছে, নো ডাটাবেস ফন্ট ফাউন্ড, তারা কিভাবে ফন্ট অ্যাড করবে। তো অনেকেই এই ধরনের কমেন্ট করছেন, তো সবারই কমেন্টে রিপ্লাই দেওয়া অথবা অনেকেই আমাকে ইনবক্স করছেন, তো সবাইকে টাইম দেওয়া আমার পক্ষে হয়তোবা সম্ভব না, কারণ হচ্ছে আমার একটা পার্সোনাল লাইফ আছে, প্লাস হচ্ছে আমাকে ভিডিও ক্রিয়েট করতে হয়। তো বন্ধু, তার জন্য আমি চাইলাম যে না, এই নিয়ে একটা ভিডিও আমি আপলোড করি যে কিভাবে এই প্রবলেমটা আপনার যাদের শো করতেছে তারা কিভাবে ফন্টটা আপনারা অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, এই যে প্রবলেমটা হয়, এই প্রবলেমটা মূলত হয় আমরা যখন হচ্ছে আমাদের প্লে স্টোর থেকে আমরা এই ফন্টটা যখন এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করি। তো পিক্সেল ল্যাব যে এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই অ্যাপ্লিকেশনটা যখন আমরা আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করি সেক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। তো তার মধ্যে যে প্রবলেমটা আমি আমি আপনাকে দেখাইলাম, আপনি ফন্ট অ্যাড করতে পারতেছেন, দেখাচ্ছে নো ফন্ট ফাউন্ড। তো এই প্রবলেমটা মূল কারণ হচ্ছে আপনি যখন এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন সেক্ষেত্রে এই প্রবলেমটা শো করতে পারে। তো বন্ধু, এখন উপায় কি? উপায় হচ্ছে একটাই, এই যে আমার যে সফটওয়্যারটা রয়েছে পিক্সেল ল্যাব, এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আমি এখানে আনইনস্টল করে দেবো। তো এখানে আমি আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করে দেওয়ার পর আমাকে নতুন করে একটা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেটা এখন প্লে স্টোর থেকে এটা ডাউনলোড হবে না। তো আমাদেরকে মুড এপিকে একটা ডাউনলোড করতে হবে। সেই মুড এপিকেটা অবশ্যই আপনারা যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো বন্ধুরা, আমি কোনো ব্রাউজারে চলে আসলাম। আসার পর এখানে আপনাকে সার্চে ক্লিক করতে হবে। তো সার্চে ক্লিক করার পর এখানে লিখতে হবে PIXEAAUB পিক্সেল ল্যাব, তারপর লিখতে হবে 1.9.7, তারপর লিখতে হবে মুড, তারপর এপিকে। লেখার পর আপনাকে এখানে সার্চে ক্লিক করতে হবে। তো আমি সার্চে ক্লিক করতেছি। সার্চে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো রেজাল্ট এখানে শো করতেছে। তো সর্বপ্রথম যে রেজাল্ট এখানে শো করবে এপিকে পিওর, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন এখানে শো করতেছে 1.9.7 বাই অ্যাপ, তারপর হোল্ডিংস। তো এখানে দেখেন এই যে আপডেট লেটেস্ট ভার্সন আছে, এই লেটেস্ট ভার্সন দেখে আপনাকে এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে। দেখেন এখানে নিচে ডাউনলোড এপিকে আছে, তো ডাউনলোড এপিকেতে আপনাকে ক্লিক করতে হবে। তো এই ধরনের আপনার যদি কোনো ইন্টারফেস শো করে দেন, এই অ্যাডটা আপনারা এখান থেকে কেটে দেবেন। তো বন্ধুরা, আমি অ্যাডটা কেটে দিলাম। দেখেন এখানে আমার ডাউনলোড হয়ে যাচ্ছে, তখন আমি ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আমার ডাউনলোড উপরে চলতেছে, অর্থাৎ আমার ডাউনলোড এটা কমপ্লিট হচ্ছে। তো বন্ধুরা, ডাউনলোড কমপ্লিট হোক, এখন কথা হচ্ছে এখান থেকে যদি ডাউনলোড করেও যদি আপনার না হয় সেক্ষেত্রে আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা আপনাকে ড্রাইভ ফাইলের লিঙ্ক দেবো। সেই ড্রাইভ ফাইলে এই যে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা হচ্ছে প্রিমিয়াম যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা আমি ড্রাইভে করে আপনাকে কমেন্ট বক্সের পিন কমেন্টে করে দেবো। সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি প্রিমিয়াম যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলাম সেই অ্যাপ্লিকেশনটা এখন আমরা ইনস্টল করে দেখবো যে আসলে এটার কাজ হয় কিনা। তো এখানে আমি ইনস্টলে ক্লিক, আমি ফোল্ডারে চলে যাচ্ছি আমার ফাইলে স্টোরেজে। তো আমি স্টোরেজে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে আমরা সকলেই জানি যে ডাউনলোড করলে ডাউনলোড ফাইলে চলে আসে। তো ডাউনলোডে আমি চলে আসলাম। আসার পর এখান থেকে দেখেন সরি, এখানে নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা আমরা পেয়ে যাব। আর দেখেন এখানে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা রয়েছে, এটা নিচেরটা যেটা রয়েছে 2 তারপর 0 তারপর 7 KF, এটা হচ্ছে আপনার প্রিমিয়াম ফন্ট, প্রিমিয়াম অ্যাপ্লিকেশন। এবং উপরে যেটা রয়েছে 197, তো এখানে দেখেন জাস্ট নাও আছে 30 MB এটা। তো এটাতে আমি ক্লিক করব। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা একটা নিচে ইনস্টল ক্লিক করব। তো ইনস্টলে ক্লিক করলে এটা আমার ইনস্টল হয়ে যাবে। দেখেন নিচে এখানে ইনস্টল দেখাচ্ছে, তার মানে এখানে আমার ইনস্টল হয়ে গেছে। তখন আমি কেটে দেব। কেটে দেওয়ার পর এখন হচ্ছে আমার যে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটাতে আমি চলে যাব। তো এই যে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসছে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার এই ধরনের ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি পারমিশন অ্যালাউ করে দিবেন। তো এখানে আমি পারমিশন অ্যালাউ করে দিলাম। দেওয়ার পর আপনার এই অপশনে চলে যাবেন। এই অপশনে চলে যাওয়ার পর এখন এখানে সাইডে স্লাইড করবেন। স্লাইড করার পর এখানে দেখবেন ফন্ট কোথায় আছে, দেখেন এখানে ফন্ট আছে। তো এখানে আপনাকে ফন্টে ক্লিক করতে হবে। তো আমি ফন্টে ক্লিক করলাম, তারপর এখানে মাই ফন্ট। তো মাই ফন্টে ক্লিক করার পর দেখেন আবারও কিন্তু এখানে নো ডাটাবেস ফাউন্ড ফন্ট আছে।
তো তারপর দেখেন এটা কিন্তু এই যে এই ডিটেক্টেড, তো এখানে ডিরেক্টোরিয়াস যে আছে সেটা কিন্তু সেই পর্যন্ত ছিল। এখন দেখেন নতুন কিন্তু এখানে কিছু একটা অ্যাড হয়ে গেছে লেখা, তার মানে হচ্ছে এখন আমরা ফন্টগুলো অ্যাড করতে পারবো। তো বন্ধু তার জন্য আপনাকে এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে, প্লাস ফাইলে ক্লিক করার পর এখানে আপনি আপনার যে ডাউনলোড ফোল্ডার রয়েছে, অর্থাৎ আপনি যে ফন্টটা ডাউনলোড করছেন সে ফন্টটা কিন্তু ডাউনলোড ফাইলে চলে আসবে। তো এখান থেকে আপনার যে ফোল্ডারে আপনার ফন্টটা রয়েছে সেই ফন্টটাতে চলে যাবেন। তো দেখেন উরবান জঙ্গল ডেমো এখানে আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যাড ডিরেক্টরিতে আমি ক্লিক করব। তো দেখেন এখানে কিন্তু নতুন করে আমার একটা ফন্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, কিন্তু এর আগে কিন্তু অ্যাড ছিল না। এবং একটা মজার বিষয় কি, এখানে নিচে দেখেন আমার যে লাল রঙের যে লেখাটা ছিল সেই লেখাটা কিন্তু এখন চলে গেছে আমার ফন্টটা অ্যাড হওয়ার কারণে। তোমরা এখন অনেকেই বলতে পারে যে আসলে এটা আপনি এই ফন্টটা আপনার আগে অ্যাড করা ছিল, যার কারণে আপনি সুন্দরভাবে অ্যাড করতে পারছেন। তো আমি আবারও আপনাকে একটা ফন্ট অ্যাড করে দেখাচ্ছি। দেখেন এটা মাত্র একটা ফন্ট শো করতেছে। তো আবার আমি প্লাস ফাইলে ক্লিক করব, তারপর আবার আমি ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে চলে যাওয়ার পর এখানে দেখেন আমি যে কোনো একটা ফন্ট এখানে আমি আপনাকে দেখাবো। তো সাপোজ আমি এখানে যে কোনো একটা ফন্ট নিলাম, নেওয়ার পরে এক ডিরেক্টরিতে ক্লিক করব। তো দেখেন এখানে আমার বাংলা ফন্টটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখানে আপনি এইভাবে খুব সহজে বাংলা এবং ইংরেজি ফন্টগুলো খুব সহজে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা যাদের যাদের এই প্রবলেমটা ছিল, আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা সম্পর্কে কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।